যাদের মোবাইল আছে মোবাইলগুলো এটা আবার বাঁচবো তো, দাঁতাটা লাল দাঁতটা দিয়ে দেবে না, দেখবেন কতক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। এই মোবাইল বিরক্ত কর না, বুঝেও না, নামাজও বুঝে না, ইয়েও বুঝে না, ওয়াজও বুঝে না। অন্য কেউ ওরে দেন না, বন্ধ করে বন্ধ করে দিন। আমিন কর না, এই আওয়াজে ওয়াজ হইব, জোরে কর, আর জোরে। মোবাইলের লাইটটা বন্ধ করে দেন, এভাবে ধরে রেকর্ড হয় না তো। আপনি না নিজে শুনতে পারতেছেন না রেকর্ড হইতেছে, তো লাভ মেহনত করেন কিতে আজাইরা শহীদারি। আপনি কি ইচ্ছা করলে সমুদ্রের পানিটা বোতলে বইটা লেতে পারবেন? এখানে কত টান লাগাইও তো ওয়াজ বাদ জায়গায়, আর আপনি মনে করছে আমার আছে দুইটারাই, আল্লাহ যা করে করবে। আন্তা ফাতলে কি বাসুডে হেগুল দিয়ে যাবে, আঙ্গাইটা সাউন্ড লাগতো না। কেউ মোবাইল ধরেন না, এই যে বাচ্চার মোবাইলটা নামাইতে, মোবাইলটা নামা, মোবাইল ধরেন না, এমন করে না। সবাই কনা আমিন। হ্যাঁ, এভাবে এখানে কথা বললে বাবা আমি ওয়াজ করতে পারবো না। আপনার সব কথা এখন স্টেজ আনছেন জিততে, আগে শেষ করে রাখবেন না, মাহফিলে ওয়াজের ভিতরে যা কথা কন যান, আর কথা কইয়েন না। যেহেন কথা কইতেন কই, সুবহানাল্লাহ কইতেন কই, আলহামদুলিল্লাহ হ্যাঁ কইয়েন, মাশাআল্লাহ। লোকজন চলে আসতেছে, এদিকে আইসা দাঁড়ানো যাবে না বাবা, ওই দিক দিয়ে বসে যাও। এই আপনি একটু সবাই বসাই দিন, আপনিও নিজেই বই না, একজন ভলান্টিয়ার থাকো এখানে, কেউ যেন দাঁড়ায়, ওই যে মুরব্বী আসছে ওনারে বসাই দেন। সামান্য কিছু সময় কথা বলে আমরা চেষ্টা করব জান্নাতের রাস্তাটা যেন আমরা চিনে নিতে পারি। এই রাস্তা হাঁটতে হাঁটতে একদিন যখন আমরা মরে যাব, এলাকার আগের মানুষগুলো যেমন করে মরে গেছেন, এন্তেকালের পরে মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দলে দলে দেখতে যাবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। আমরা যারা এখানে আছি সবাই দেখুক মাটির কবর, আমরা যেদিন কবরে ঘুমিয়ে যাব সেই দিন যেন আমরা কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন আমিন। মনে একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, ভূমিকাতে আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবা 111 নম্বর আয়াতে সুন্দর করে তিনি ওয়াজ করেছেন। আজকের এই মাহফিলের জন্য আমি এই ওয়াজটাকে অতীব গুরুত্বপূর্ণ মনে করি। খুব খেয়াল, হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? মুমিন হইলাম আমরা সবাই যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে এবং আল্লাহর দেয়া বিধিবিধানের উপরে, নির্দিষ্ট কিছু জিনিসের উপরে, তারই কয় মুমিন, তারই কয় ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বেঈমান না ঈমানদার? আপনিও কি এমনি ধরে রাখছেন লাইট? এটা কি এমনি লাইট হুমসে লাইট কইলে রাখুন যায় লেগে হাগর। আচ্ছা যাও, লাগে না, এবার আর বিরক্ত করো না। তোমরা কেউ মোবাইল ধরো না, খেয়াল করে শোনো। কোরআন শরীফের আলোচনা তো, বেয়াদবি করা যাবে না, বিরক্ত করা যাবে না, এদিক সেদিক চাওয়া যাবে না। গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, খুব খেয়াল করে শুনেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেয়া যত বড় নেয়ামত আছে, সবচেয়ে বড় নেয়ামত হলো এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে বড় নেয়ামত আর এই কোরআন বিরাট বড় নেয়ামত। কারণ এই কোরআন যদি না থাকতো, আমরা ছাগলের গোশত যেমনে খাই,
কুত্তার গোশত এমনি খাইলাম, কারণ কোরআন বলে দিয়েছে ছাগলের গোশত খাওয়া যাবে, কুত্তার গোশত খাওয়া, দ্যাটস ওকে, ফাইন, সিদ্ধান্ত। বাবা কথা শুনো না, বেয়াদবি করো না, তাহলে তো ভাল লাগে না। একবার একটা সুন্দর করে বুঝাইয়া বলার পরে তারপরে এমন করলে আর ভাল লাগে না, তখন ধমক দিতে ইচ্ছে করে। এই ছেলে, এই তুমি আবার হেরে বলতেছো কেন? কি হয়েছে তোমার? তোমরা দুইজন মিলে কি শুরু করছো এখানে? আমিন কন, জোরে কন। যারা আসছেন আইসেই বৈশা পড়েন, আলোচনা তো শুরু হয়ে গেছে। যারাই আসেন আইসা দ্রুত বৈশা যাই। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নিয়ামত। কোরআন যে মানবে, খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। মাইকটা আরেকটু কমাই দাও তো বাবা। কোরআন যে মানবে, এই বেশি আওয়াজটা বন্ধ করো। কোরআন যে মানবে, বুঝতেছো তুমি? সে কোরআন আপনাকে ছাড়বেন। ওকে ফাইন, আমরা আর বেশি দরকার না, আমরা শুনলেই হইল। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বেন। সুবহানাল্লাহ কয় না? এটা কি কথা হইল? এক কথা দুই রকম কথা না। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। আবার কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে। বাবা একটু স্মুথ করে দাও আওয়াজটা, আমি মজা পাচ্ছি না আওয়াজে। তোমার মাইক কিন্তু অনেক ভালো মাইক, আমি কিন্তু মজা পাওয়া লাগবে, কথা বইলা আমি শান্তি পাওয়া লাগবে, নাহলে তো তোমার মাইক পাও গেছে। তুমি আস্তা গরু জব করে রাখছো, হ্যাঁ বেড়ায় গরু খায় না তো ফাও গেল না টেহারি। স্মুথ করে দাও আওয়াজটা, যেন আস্তেই করে মানুষের কানে পৌঁছে যায়। কিনি দিলে মাইক ভালো না। তো কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। তো এটা দুই রকম হয়ে গেল না কথাটা? তাহলে আমরা কিতা করতাম? কিতাও করণ। কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না মানে কি? মানে হচ্ছে কোরআন যে মানবে, কোরআন অনুযায়ী যে জীবন চালাবে, কিয়ামতের ময়দানে মানুষটাকে এই কোরআন জান্নাতে না নিয়ে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কয়েকটা জিনিস সুপারিশকারী হবে, এর ভিতরে কোরআন, রোজা, মসজিদ, এগুলার হাদিস আছে। তাহলে কম সময় তো সব আলোচনা করা যাবে না, শুধু জান্না রাখেন। আপনি যদি কোরআন মানেন, কোরআন অনুযায়ী আমল করেন, কোরআন আপনাকে ছাড়বে না, জান্নাতে নেবেই নেবে। সুবহানাল্লাহ বলবেন না?